আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবর নিয়ে। তো আজ শুক্রবার 25শে এপ্রিল এবং আগামীকাল শনিবার 26শে এপ্রিল এবং আগামী 5 থেকে 10 দিনের ভেতরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও কোনো তাপপ্রবাহ বা তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে কিনা এই সকল কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর আপনারা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি লাইভ আপডেট দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। আর আমাদের ভিডিওটি দয়া করে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা বর্তমানে রয়েছি বায়ু মোডে। তো আমরা সরাসরি এখন বৃষ্টিবাহী মোডে চলে যাই। বৃষ্টিবাহী মোড অনুযায়ী কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নাকি দেখা যাচ্ছে। বর্তমানে বৃষ্টিবাহী মোড অনুযায়ী বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আমরা যদি আরেকটু প্লে করি আমাদের আপডেটটি দেখা যাচ্ছে রাত 12টার দিকে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট বিভাগের দিকে ভারী থেকে অতি ভারী এবং তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে শুধু বাংলাদেশের সিলেট অঞ্চল এবং তাছাড়া বাংলাদেশের যে সকল বিভাগ বা অঞ্চল বা জেলা রয়েছে এবং কলকাতা ভারতের খড়গপুর জামশেদপুরের দিক দিয়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং সেই সময় এই জায়গাগুলোকে তাপপ্রবাহ চলমান থাকবে। এবং আমরা যে আমাদের এই আপডেটটি একটু প্লে করে দিয়ে দেখা যাচ্ছে শনিবার 26 তারিখ 11টার দিকেও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো আমরা যদি আমাদের এই আপডেটটিকে আর একটু প্লে করে রাতের দিকে চলে যাই, রাত 8টার দিকে দেখা যাচ্ছে সেই সময়েও কোনো বৃষ্টিপাতের পরিস্থিতি সৃষ্টি নাও হতে পারে বা হতেও পারে। শুধু উত্তর অঞ্চলের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর অঞ্চলের ময়মনসিংহ সিলেটের দিকে সে সময় কালবৈশাখী ঝড় দ্বারা আক্রান্ত হতে পারে। সময় তীব্র থেকে অতি তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় হতে পারে। যেহেতু অনেক গরম পড়েছে তার ফলে প্রচুর তীব্র দমকা বা ঝোড়ো হাওয়া এবং তীব্র শিলাবৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ বিভাগে আগামীকাল। তো আমরা দিয়ে আমাদের আবহাওয়ার আপডেটটিকে প্লে করে আরেকটু সামনের দিকে এগিয়ে রবিবার 27 তারিখ আমরা 11টার দিকে চলে যাই। 11টার দিকে কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কিনা দেখা যাচ্ছে। 11টার দিকে সেই বাংলাদেশের ময়মনসিংহ আর সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং 27 তারিখ রবিবার 8টার দিকে দেখা যাচ্ছে সেই বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারতের গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের উত্তর অঞ্চলের। তো আমরা দিয়ে আমাদের আপডেটটিকে আরেকটু টেনে দিয়ে আমরা রাত 10টার দিকে চলে যাই রবিবার 27 তারিখ। তো দেখা যাচ্ছে রবিবার 27 তারিখ থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অতি থেকে অতি তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। 27 তারিখ রাতের দিক দিয়ে বাংলাদেশের অধিকাংশ জায়গায় ময়মনসিংহ থেকে শুরু করে ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের সিরাজগঞ্জ পাবনা নাগেরপুরের দিকে অতি ভারী বর্ষণ সহ তীব্র বজ্রপাত সহ তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে মহাদেবপুর মাদান মালদা বালুরহাট থেকে শুরু করে গুয়াহাট পর্যন্ত বিস্তৃত হতে পারে। রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিয়ে পুরুলিয়া ভারতের বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। বাংলাদেশের বাইরে তুরা ভারতের সেই সাথে বাংলাদেশের মাদান কিশোরগঞ্জ থেকে শুরু করে ত্রিশালের দিক দিয়ে যশোরের দিক দিয়ে জগন্নাথপুরের দিক দিয়ে ঢাকার দিক দিয়ে ফরিদপুরের দিক দিয়ে যশোর ভারতের চন্দননগর পর্যন্ত সেই তীব্র কালবৈশাখী ঝড়টি অগ্রসর হতে পারে। এবং সে সময় দিয়ে আমরা আমরা যদি বজ্রবাহী মোডে দিয়ে দেখি কোথাও কোনো বজ্রপাতের সম্ভাবনা আছে কিনা দেখা যাচ্ছে বাংলাদেশের অধিকাংশ জায়গায় তীব্র থেকে অতি তীব্র কালবৈশাখী ঝড় বইতে পারে প্রায় 80 থেকে 100 কিলোমিটার বেগে। কালবৈশাখী সর্বোচ্চ গতিবেগ যেটা সে কালবৈশাখী ঝড়টি বয়ে যেতে পারে অতি তীব্র শক্তিমাত্রা দিয়ে আঘাত করতে পারে রবিবার 27 তারিখ রাত 10টার দিকে। এবং আমরা যদি এটিকে বায়ুর ঝাপটা মোডে নিয়ে যাই কোথায় কোথায় ঝড়ের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে বায়ুর ঝাপটা মোড অনুযায়ী বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে শুরু করে মেহেরপুর হয়ে বাংলাদেশের ময়মনসিংহ কালাই সিলেটের দিক দিয়ে ঢাকা এবং পুরো বাংলাদেশে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে সে সময়। তো আমরা যদি এটিকে বৃষ্টিবাহী মোডে গিয়ে আরেকটু প্লে করি তো দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের রংপুর বিভাগ হয়ে পরবর্তীতে সিলেটের দিকে চলে যেতে পারে। এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে রাত 2টা বা 3টার দিকে বাংলাদেশের কাপাসিয়া লাকসাই কিশোরগঞ্জ ঢাকা কুমিল্লা মাদারীপুর দিয়ে লোহাগাড়া ফরিদপুর পাবনা শাইলকুপা দিয়ে বৃষ্টিপাত হতে পারে তীব্র থেকে মাঝারি।
এবং আমরা দিয়ে আরেকটু প্লে করি সোমবার 28 তারিখ সকাল বা দুপুরের দিকে চলে যায়। দুপুরের সময় মূলত কালবৈশাখী ঝড়টি হয় বেশি। তো দেখা যাচ্ছে সে সময় বাংলাদেশের ঢাকা বিভাগ হয়ে বৃষ্টিপাতটি বাংলাদেশের উত্তর অঞ্চলের ময়মনসিংহ, কালাই, রংপুর থেকে শুরু করে রাজশাহী, মেহেরপুর, ভারতের ধানবাদ, দোহার, বালু বগলপুরের দিক দিয়ে পুরুলিয়া, গয়া, রিচির দিক দিয়ে জামশেদপুর, রৌকারা হয়ে খড়গপুর দিয়ে বালাসোর দিয়ে ভুবনেশ্বর, কলকাতার দিক দিয়ে অগ্রসর হতে পারে তীব্র ঝড়। এবং এটিকে যদি আমরা একটু প্লে করে দিই, প্লে করে দেখি দেখা যাচ্ছে ভারতের উত্তর অঞ্চলে পুরুলিয়ার দিক দিয়ে, পাটনার দিক দিয়ে রৌকারা, ভারতের পশ্চিম অঞ্চলে পশ্চিমবঙ্গের খড়গপুর, জামশেদপুর দিয়ে বালাসোর এর দিক দিয়ে, ভুবনেশ্বরের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে তীব্র থেকে অতি তীব্র। তো আমরা আমাদের আপডেটটিকে প্লে করে আবার রাত 10টার দিকে চলে যায়। দেখা যাচ্ছে পরবর্তী টাইমে সেই কালবৈশাখী ঝড়টি বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং ভারতের ভুবনেশ্বরের দিক দিয়ে তীব্র ঝড় ঘটাতে পারে। এবং আমরা এটিকে আর একটু প্লে করে মঙ্গলবার 29 তারিখে নিয়ে যাই। 29 তারিখ দুপুরের দিকে আমরা দেখে নিই কোনো বৃষ্টিপাত বা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে কিনা। দেখা যাচ্ছে সে সময়েও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। তো আমরা আমাদের আপডেটটিকে আর একটু প্লে করে দিই, আমাদের লাস্ট আপডেটের দিকে চলে যাই। দেখা যাচ্ছে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। প্রায় তীব্র থেকে অতি তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। তো আমরা এখন সরাসরি তাপমাত্রা মোডে গিয়ে তাপমাত্রাটি দেখে নিই আজকের। তো আমাদের সরাসরি যেতে হবে তাপমাত্রা মোড অনুযায়ী আমরা আগামীকালের তাপমাত্রাটি দেখে নিই। আগামীকাল কত ডিগ্রি থাকতে পারে তাপমাত্রা। তো দেখা যাচ্ছে আগামীকালও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ চলমান থাকতে পারে। দেখা যাচ্ছে সে সময় বাংলাদেশের রংপুরে থাকতে পারে 36, দুপুরের দিকে থাকতে পারে বা কালাইয়ের দিকে 36, রাজশাহী বা রংপুরের দিকে 39, মেহেরপুরের দিকে থাকতে পারে 39, ময়মনসিংহে 35, সরিষাবাড়ির দিকে 36, সিরাজগঞ্জে 36, নাগেরপুরে 35, কাপাসিয়াতে 35, লাকসাহে 35, মৌলভীবাজারে 34, সিলেটে 30 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, ঢাকাতে থাকতে পারে 35 ডিগ্রি, আগরতলাতে থাকতে পারে 35 ডিগ্রি তাপমাত্রা, কুমিল্লাতে 34, আমারপুরে 33, আমবাসার দিকে 33 থেকে 34, সেনবাগে 34, মতিরহাটে 33, বরিশালে 33, পিরোজপুরে 35, মাঠবাড়িয়াতে 33, কলাপাড়াতে 32, সেই সাথে শ্যামনগরে 37, সাতক্ষীরাতে 36, খুলনাতে 37, চন্দননগরে ভারতের 39, কলকাতাতে 37 ডিগ্রি তাপমাত্রা, কোলাহাটে 37, হলদিয়াতে 33, গঙ্গাসাগরের দিকে 30 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, জলেশ্বরের দিকে 37 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, বাড়িয়াপাড়ার দিকে থাকতে পারে 41 ডিগ্রি তাপমাত্রা, বালাসোরের দিকে থাকতে পারে 41 ডিগ্রি তাপমাত্রা, জামশেদপুরের দিকে 43 ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে, বাহালদার দিকে থাকতে পারে 39 ডিগ্রি, 39 বা 40 ডিগ্রি, বারবিলের দিকে থাকতে পারে 38 ডিগ্রি তাপমাত্রা, রৌকারার দিকে থাকতে পারে 42 ডিগ্রি তাপমাত্রা, সোনার দিকে থাকতে পারে ভারতের 41 ডিগ্রি তাপমাত্রা, মুবরির দিকে 40 ডিগ্রি তাপমাত্রা, পুরুলিয়ার দিকে থাকতে পারে 31 ডিগ্রি তাপমাত্রা, ধানবাগের দিকে 43 ডিগ্রি তাপমাত্রা, সিউড়িতে থাকতে পারে 43 ডিগ্রি, নলহাটিতে 43, দুমকাতে 44, গোডাতে 42, মালদাতে 43, সেই সাথে বগলপুরের দিকে থাকতে পারে 38, মনগাঁড়ের দিকে থাকতে পারে 42 ডিগ্রি তাপমাত্রা। তো আগে দেখা যাচ্ছে মূলত আগামী 27 তারিখ থেকে তাপমাত্রা ফের কমতে পারে এবং আসছে কয়েকদিনের ভেতরে তীব্র থেকে অতি তীব্র কালবৈশাখী ঝড়, যার ফলে তাপমাত্রাটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে। এবং আজকের তাপমাত্রাটি আমরা দেখে নিয়ে আসতে বাংলাদেশের তাপমাত্রা থেকে আগামীকালের তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে এবং দেখা যাচ্ছে ভারতের তাপমাত্রা আজকে থেকে আগামীকাল কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো আগামী 27 তারিখ থেকে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড়, কাজেই আপনারা সতর্ক থাকবেন। আর আপনারা আমাদের এই চ্যানেলটির অবশ্যই পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি যখন গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আমরা পোস্ট করব সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো ধন্যবাদ।